আমাদের টেস্ট করা কসমেটের সবচাইতে এক্সক্লুসিভ এবং সবচাইতে প্রিমিয়াম ওয়াচ এখন আমার হাতে ট্যাঙ্ক সিরিজের T3 Ultra 2 এর মধ্যে একটা আবার স্পেশাল এডিশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা স্মার্ট ওয়াচের ভিডিওতে। যারা স্মার্ট ওয়াচ পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ওয়াচ দুইটা আসলে স্পেশাল। ভিডিও শুরুতে আমি এই ওয়াচ দুইটার দাম জানিয়ে দিতে চাই, তবে আমি জানি যে দাম শোনার পরে অনেকে হয়তো ভিডিও না দেখে দৌড় মারবেন। ভাই দেখেন, জানা থাকলে সমস্যা কি? হয়তো আজকে আপনি কিনতে পারতেছেন না এই ওয়াচগুলো, কোনো একদিন হয়তো কিনতে পারবেন, জানা থাকলে সমস্যা কি? কসমেট ট্যাঙ্ক 3 Ultra 2 রেগুলার ভার্সনের দাম 11,499 টাকা, আর কসমেট ট্যাঙ্ক 3 Ultra 2 স্পেশাল এডিশনের দাম 12,999 টাকা। তবে একটা খুশির খবর শেয়ার করি আপনাদের সঙ্গে, ঈদের খুশির খবরের মতোই, আর সেটা অবশ্যই মোশন ভিউকে ধন্যবাদ দিয়েই শুরু করতে চাই খবরটা। আর সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ঈদ বোনানজা নামক একটা ক্যাম্পেইন চালাচ্ছে মোশন ভিউ, যেখানে এই দুইটা ওয়াচে কিন্তু 1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন। সেই সঙ্গে আরেকটা খুশির খবর আছে, এই কসমেট T3 Ultra 2 ওয়াচটা কিনলে কিন্তু আপনি একটা ছাতা পেয়ে যেতে পারেন। এই বৃষ্টির দিনের ছাতা অনেকের হয়তো কাজে আসবে। এবং কসমেটের যত স্মার্ট ওয়াচ আছে মোশন ভিউর কাছে অ্যাভেলেবেল, প্রত্যেকটা ওয়াচ কিনলেই কিন্তু দারুণ একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি চলে যেতে পারবেন। আর ক্যাম্পেইনটা হচ্ছে এই ওয়াচগুলো কিনলেই কিন্তু আপনি জিতে নিতে পারবেন একটা রেফ্রিজারেটর, অথবা সঙ্গে রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক, অথবা একটা কিনলে আর একটা ফ্রি। এই অফারের মধ্যে আপনি চলে যেতে পারেন। বিস্তারিত সবকিছু জানার জন্য মোশন ভিউয়ের ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন। আর এই দুটা ওয়াচে কিন্তু রয়েছে 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। মোশন ভিউয়ের সার্ভিস সম্পর্কে আশা করছি আপনাদের সবার ধারণা রয়েছে, নতুন করে আর তেমন কিছু বললাম না। তাদের সম্পর্কে সমস্ত ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অলরাইট, এইবার চলে আসি এই ওয়াচ দুইটা সম্পর্কে বিস্তারিত জানতে। এবং T3 Ultra 2 আর Ultra 2 স্পেশাল এডিশন, এই দুটার মধ্যে মূলত পার্থক্য হচ্ছে স্পেশাল এডিশনের মধ্যে রয়েছে একটা এডিশনাল বেল্ট, যেটা একটা মেটাল বেল্ট, এবং সেই সঙ্গে এর যাবতীয় সমস্ত অ্যাক্সেসরিজও বক্সের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। যেখানে T3 Ultra 2 নর্মাল এডিশনে রয়েছে একটা সিলিকন বেল্ট। ওয়াচ দুইটার ডিজাইন দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে এইটা কিন্তু হেভি টাইপের একটা ওয়াচ। এটার ওজন যথেষ্ট বেশি, বাল্কি একটা ফিল আপনি পাবেন। আমরা 84 গ্রামের আশেপাশে ওজন পেয়েছি, এবং এটার থিকনেস হচ্ছে প্রায় 14 মিলিমিটার। তবে এই ওয়াচের বিল কোয়ালিটি এবং প্রিমিয়ামনেস নিয়ে কিন্তু কোনো কথা হবে না, একদম সেরার কাতারে। পুরাটাই মেটালের তৈরি, ইভেন ব্যাক পার্টেও কিন্তু তারা মেটাল ব্যবহার করেছে। আর 4টা বাটন তারা এখানে দিয়েছে, 4টাতে 4 ধরনের কাজ করতে পারবেন। ডান দিকে নিচের বাটনটা আপনি চাইলে কাস্টমাইজও করতে পারবেন। সো এতগুলো বাটন থাকার পরে এই ওয়াচটা নেভিগেট করা অনেক সহজ হবে আপনার জন্য। বেজেল যথেষ্ট মিনিমালিস্টিক তারা রাখার চেষ্টা করেছে, যেহেতু রাগেড ডিজাইনের একটা ওয়াচ। এর সঙ্গে যথেষ্ট মানানসই একটা ডিসপ্লে তারা ব্যবহার করেছে। এই ওয়াচের আরেকটা পজিটিভ ব্যাপার হচ্ছে বাংলা সাপোর্ট করে। আপনার ফোনে আসা সমস্ত মেসেজ যেগুলো বাংলায় আসে সেগুলো আপনি ইজিলি পড়তে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন আছে এই ওয়াচে, তার মানে হচ্ছে এটা সহজে নষ্ট হওয়ার পাত্র না। এবং এই ওয়াচে আরও রয়েছে IP69, তার সাথে আবার রয়েছে 5 ATM ওয়াটারপ্রুফ সাপোর্ট। তার মানে হচ্ছে এটা পানির নিচেও আপনি চুবাইতে পারবেন। বাট আমি রিকমেন্ড করব রেগুলার এই কাজটা না করার জন্য, কারণ ধীরে ধীরে এই ওয়াচের স্থায়িত্ব কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই ওয়াচের যে ডিজাইন, ভাই টু বি ভেরি অনেস্ট, আমার কাছে না এই মেটাল বেল্টটাই সব থেকে বেশি ভালো লেগেছে। মানে সেই লেভেলের একটা ভাব চলে আসে এই ওয়াচে। প্লাস্টিক বেল্টগুলো আসলে এই ভাবটা এনে দিতে পারে না। ডিসপ্লেটা যথেষ্ট ভালো, অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে, যেটার ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। এর ফলে ইনডোর আউটডোর সব কন্ডিশনে কিন্তু আপনি খুবই ব্রাইট ডিসপ্লে পাবেন। আর এটার প্রোটেকশনের জন্য তারা ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 3। টাচ রেসপন্সিভনেস নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই, যথেষ্ট ভালো কাজ করেছে। আচ্ছা, এই ওয়াচের দাম আসলে এত বেশি কেন? নর্মালি আমরা তো 3-4 হাজার টাকায় অনেক ওয়াচ দেখি, এরকম রাগেড ডিজাইনের ওয়াচও আমরা দেখেছি। বাট এইটার বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে এর যে সেন্সরের অ্যাকুরেসি এবং এর যে বিল্ট ইন জিপিএস। ভাই ডুয়াল ব্যান্ডের 6টা স্যাটেলাইটের সিগন্যাল ও রিসিভ করে এবং আপনাকে প্রিসাইজ লোকেশন দেয়। যেমন রাশিয়ার যে গ্লোনাস স্যাটেলাইটটা আছে, তারপরে জাপানের আছে QZSS, আবার নাভিক আছে যে স্যাটেলাইটটা, ওইটা হচ্ছে ইন্ডিয়ান। আর বাইরু চায়নার স্যাটেলাইট আছে। আপনারা অনেকেই জানেন যে আমাদের এই উপমহাদেশে কিন্তু এই স্যাটেলাইটটা অনেক প্রচলিত। ইউরোপিয়ান দেশগুলোর জন্য কিন্তু গ্যালিলিও যে জিপিএসটা আছে খুবই পাওয়ারফুল এবং খুবই প্রিসাইজ। আর GPS নামক যেটা আর কি US এর জন্য, সেটাও কিন্তু যথেষ্ট ইউনিভার্সালি ব্যবহার করা হয়, গুগল নিজেই ব্যবহার করে এটা। সো এই সবগুলো স্যাটেলাইটের ডেটা কিন্তু এর মধ্যে রিসিভ করার ক্ষমতা রয়েছে এবং আপনাকে একদম নিখুঁত প্রিসাইজ লোকেশন দিতে পারে। পাশাপাশি এই ওয়াচে কিন্তু অ্যালটিটিউডও দেখা যায়, মানে আপনি কত উপরে উঠলেন। ধরেন একটা বিল্ডিংয়ের 6 তলা উপরে আপনি উঠেছেন, ভূপৃষ্ঠ থেকে ওইটা কত উপরে, কত মিটার উপরে, ওটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সেই সঙ্গে বাতাসের যে চাপ আছে, ওই চাপও কিন্তু এই ওয়াচ থেকে দেখতে পারবেন, যেটা মাপার জন্য কিন্তু ব্যারোমিটার দরকার হয়।
170টার উপরে স্পোর্টস মোড রয়েছে, এর মধ্যে আবার বেশ কিছু রয়েছে অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করতে পারবে আপনি কি করতেছেন। কলিং ফিচার নিয়ে নাইবা বললাম, আজকাল মোটামুটি সব আছে কিন্তু কলিং ফিচারটা থাকে, বাট এইটার কল কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো, মানে খুবই লাউড এবং খুবই বোল্ড। আপনি আউটডোরেও নয়েজি এনভায়রনমেন্টেও কিন্তু এই ওয়াচ দিয়ে ইজিলি কথা বলতে পারবেন। ফোনের সাথে কানেক্ট করার জন্য কসফিট ফিট নামক এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তবে এই অ্যাপটা যে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেইটা জোর দিয়ে বলা যাবে না ভাই, খুবই বেসিক এবং এখানে অনেক কিছু আপনি পাবেন না খুঁজে। ওয়াচ ফেস রয়েছে প্রচুর, বাট এইগুলা লোড হতে অনেক বেশি সময় নিল আমাদের টেস্টিংয়ে, পাশাপাশি যখন ওয়াচের সঙ্গে সিঙ্ক করতেও কিন্তু অনেক বেশি সময় নিচ্ছিল। তবে প্রচুর ওয়াচ ফেস কিন্তু এই ওয়াচটা লোড করে রাখতে পারে, এইটা একটা ভালো দিক। 470 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে। তবে ওয়াচের যে থিকনেস আমার কাছে মনে হয়েছে যে এটা না ইজিলি 550 mAh এর ব্যাটারি ফিট করা যাইতো, বাট তারা কম কেন দিল জানি না। এনিওয়ে চার্জিং ব্যাকআপ আবার ভালো, সিঙ্গেল চার্জে আপনি 4-5 দিন ইজিলি ব্যবহার করতে পারবেন যদি জিপিএসটা অন না থাকে। চার্জ দেওয়ার জন্য ম্যাগনেটিক একটা ডক তারা দিয়ে দিয়েছে এবং ফুল চার্জ দিতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। তবে চার্জ ব্যাকআপটা কিন্তু ডিপেন্ড করে আপনার ইউজ কেস সিনারিওর উপরে, মানে প্রথম কেনার পরে অনেক মানুষ অনেক বেশি সময় ধরে প্রথম টিপাটিপি করে আর কি, এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওইটার ইউজ কেস সিনারিও চেঞ্জ হয়ে যায়, মানে পরবর্তীতে সময় দেখা ছাড়া আর টুকটাক কিছু কাজ ছাড়া ওইটা ওইভাবে ব্যবহার করা হয় না। হার্ট রেট সহ এর হেলথ মেজারমেন্টের জন্য 2টা চিপসেট তারা এখানে ব্যবহার করেছে, VC9202 এবং VP60A2 মডেলের। আর এতে পেডোমিটারের জন্য যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে ওটার মডেল নাম্বার হচ্ছে STK8325। অনেক স্মার্ট ওয়াচ আছে যেগুলো আপনি হাতে না পরেও ভাই টেস্ট ফেস্ট করতে পারবেন, এইটাতে সেই সুযোগ নাই, কারণ হচ্ছে এখানে তারা অ্যাকুরেট সেন্সর ব্যবহার করেছে। খেয়াল করে দেখেন, আমরা টেস্ট করার চেষ্টা করতেছি হাতে না পরে এবং ও বলতেছে যে ভাই হাতে পরেন, তার মানে ও জানে যে আমি এটা পরি নাই। তবে অনেক ফিচার এখানে দেওয়া আছে, ওইটা আমার কাছে না খুব বেশি কাজের লাগে না। যেমন এখানে ইমোশন মাপার একটা ফিচার দেওয়া হয়েছে ভাই, স্ট্রেস মেজারমেন্টটা ঠিক আছে বুঝলাম, হার্ট রেট মেজার করে ওইটা আপনাকে দেখাবে, কিন্তু ব্লাড প্রেশার আসলে কিভাবে অ্যাকুরেটলি দেখাবে এইটা আই এম নট শিওর, ওইটা আসলে মেডিকেলি এখনো অ্যাপ্রুভড না। তবে আমি পার্সোনালি কিছু জিনিস মিস করেছি এই ওয়াচে, আর তার মধ্যে অন্যতম হচ্ছে এর নিজস্ব কোনো মেমোরি নাই যেখানে আমি গান লোড করতে পারবো এবং ফোন ছাড়া আমি বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করার সময় গানও শুনতে পারবো, যেটা এত দামি একটা ওয়াচে আসলে থাকা উচিত ছিল। আর এর যে রেস টু অ্যাওয়েক ভাই, এটা দুর্দান্ত কাজ করেছে। সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, এটা খুবই স্মুথ, কোনো ল্যাগ নাই এবং প্রচুর ফিচারের ঠাসা, আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। অলওয়েজ অন ডিসপ্লেও আছে এর মধ্যে। আর নর্মালি একটা স্মার্ট ওয়াচে যে সমস্ত ফিচারগুলো থাকে ওইটা ভাই খুবই কমন হয়ে গিয়েছে, ওইটা নিয়ে আলাপ করে ভিডিও লম্বা করতে পারবো না। একদম সংক্ষেপে আমি বলি, যেমন ধরেন হার্ট রেট সেন্সর মাপা, তারপরে রক্তে অক্সিজেনের পরিমাণ মাপা, তারপরে আপনার ওই যে স্লিপ ট্র্যাকিং, মিউজিক প্লেব্যাক, রিমোট ক্যামেরা শাটার, স্টপ ওয়াচ ক্যালকুলেটর, ভাই এগুলো সবই এর মধ্যে আছে। ওইটা এখন আর বলা লাগে না ভাই, এটা কমন হয়ে গিয়েছে। আমরা কনক্লুশনে চলে আসি, ভিডিও বেশি লম্বা করে লাভ নাই। এই ওয়াচটা মূলত কাদের জন্য? যারা রাগেড ডিজাইনের ওয়াচ খুঁজতেছেন এবং প্রিমিয়াম ওয়াচ খুঁজতেছেন ভাই, মানে এইটা এমন না যে আপনি প্রথমবারের মতো একটা ওয়াচ কিনবেন 3-4 হাজার টাকা আপনার ম্যাক্সিমাম বাজেট, এই ওয়াচটা তাদের জন্য না। এটা ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ওয়াচ এবং এইখানে যে সমস্ত সেন্সর তারা ব্যবহার করেছে মূলত এটার দাম বেশি হওয়ার পেছনে ওইটাই মূল কারণ। এত ভালো একটা জিপিএস সেন্সর, তারপরে এর মধ্যে যে হেলথ ফিচারগুলো রয়েছে খুবই কাজে আসে এবং এইটার দুর্দান্ত লুক ভাই, বিশেষ করে স্পেশাল এডিশনটা, এটা দেখলেই আপনার নজর আটকে যাবে। সো যাদের 10-11 হাজার টাকা স্মার্ট ওয়াচের বাজেট আছে এবং আপনি চান যে এই বাজেটের মধ্যে মার্কেটের বেস্ট স্মার্ট ওয়াচটা কিনবেন, তাদের জন্য আই থিঙ্ক এটা হাইলি রিকমেন্ডেড। বাট আপনার যদি মনে হয় যে না ভাই আমার এত বাল্কি ওয়াচ লাগবে না, আমি খুবই লাইট ওয়েট ওয়াচ কিনবো, কসপেটের কিন্তু আরও অনেক মডেল রয়েছে, মোশন ভিউতে দেখতে পারেন বা অন্যান্য মডেলও আপনি দেখতে পারেন। আপনার কাছে কেমন লাগলো কসপেট T3 Ultra 2? একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন। এবং আপনারা কি এই মুহূর্তে কোনো স্মার্ট ওয়াচ ব্যবহার করতেছেন? যদি করে থাকেন কোন মডেলটা করতেছেন একটু আমাদের কমেন্ট সেকশনে জানান, আমরা একটু পড়তে চাই সেগুলো। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক, দেখা হয়ে যাবে অন্য কোনো স্মার্ট ওয়াচের রিভিউতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।